আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আজ তো একটা গরু রান্না নিয়ে। আমাদের কষাই আঙ্কেল দেখেন কিভাবে গোস্তগুলো টুকরো টুকরো করে দিচ্ছে। কষাই আঙ্কেলের কাটা শেষ, এবার আমরা চলে আসলাম গোস্ত নিয়ে বাড়িতে। এবার আমাদের মন মতো করে একটু ছোট করে নেব। হয়ে গেছে প্রায় কাটা শেষ। দেখেন মাংসগুলো কতটুকু তাজা। এবার আমরা পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করা প্রায় শেষ। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাংসগুলো ধোয়া শেষ। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে সব মাংসগুলো ঢেলে দিলাম। কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। গরু মাংস যেহেতু মরিচের গুঁড়াটি একটু বেশি দিয়ে দিব। গরু মাংস তো ঝাল ঝাল অনেক ভালো লাগে। স্বাদ মতো দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দেব তেল। মাংসটা যেহেতু কষিয়ে রান্না করব, তার জন্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে এবার মেখে নেব। দেখেই বোঝা যাচ্ছে মাংসটুকু কত সুন্দরভাবে মাখানো হয়েছে। এবার কিছু পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে নেব মাংসটুকু কষানোর জন্য। এবার চুলায় বসিয়ে দিলাম। আমরা 20 মিনিট পর ফিরে এসে দেখেছি মাংসগুলো কষানো শেষ। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে নেব। এবার মাংসগুলো রান্না করা শেষ। এবার এখন অন্য কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দেব দারচিনি, দুটো এলাচ, দুটো তেজপাতা। ভালো করে একটু নেড়ে নেব। কয়েকটা জিরা। আমাদের মাংসটা বাগার দিয়ে শেষ। এবার আমাদের মাংসটা এখন আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সুঘ্রাণ বাইর হয়েছে। এবার আমরা এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। দেখেন কতটা লোভনীয় হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে দেখতে। এভাবে বাসায় রান্না করে সাদা পোলাওয়ের সাথে ট্রাই করবেন, অনেক মজা খেতে। সো বাই বন্ধুরা, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।